এক গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের আজকে স্কুল ছুটি থাকার কারণে তারা আজকে খেলার পরিকল্পনা করেছিল। কিরে, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তোকে বলেছিলাম না আজকে স্কুল ছুটি, খেলতে যাব। তা আসিস নি কেন সকালে? ওই আজকে বাড়িতে ছিলাম বলে মা একটু কাজে লাগিয়ে দিয়েছিল, তাই জন্য মার একটু সাহায্য করেছিলাম। তাতে কি আছে, চল এখন। আচ্ছা ঠিক আছে, চল। আজকে একটুখানি দূরে খেলতে যাব, বুঝলি? মাঠটাতে আজকে একটু কাজ হচ্ছে। তাহলে একটা কাজ করি, চল। ওই গ্রামের পাশে যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের ভেতরে অনেক জায়গা আছে, চল ওখানে গিয়ে একটু মজা করে আসি। ওই বন জঙ্গলে তো অনেক পশু পাখি থাকে, অনেক হিংস্র জানোয়ারও থাকে। কখন কি হয়ে যায়, যাব না। হাই, আমি থাকতে তোর ভয় কিসের? চল পাগল, আমি আছি তোরে বাবা, চল একটু মজা করে আসি। তারা দুজন ভাবতে লাগলো গ্রামের পাশের এক জঙ্গলে ওখানে গিয়ে একটুখানি খেলাধুলা করতে। তারা দুইজন সেই গ্রাম থেকে রওনা দিল। আস্তে আস্তে জঙ্গলের ভেতরে তারা প্রবেশ করতে লাগলো। তারা দুজন খুবই আনন্দ করছিল, খুবই মজার সহকারে নাচানাচি করছিল, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। তারা দুইজন আবারও ভাবলো জঙ্গলের ভেতরে আরেকটু ঢোকা যাক। তাই জন্য তারা দুজন আবারও জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পরে তাদের দুজনের কানে একটা শব্দ ভেসে আসলো, কেউ যেন শুকনো পাতার ওপর দিয়ে হাঁটছে। ভাই, তুই কি শব্দটা শুনতে পেরেছিস? মনে হলো কেউ যেন শুকনো পাতার ওপর থেকে হাঁটাচলা করছে। হ্যাঁ, আমি তো শুনতে পেরেছি। ভাই, আমার খুব ভয় লাগছে। চল না আমরা এখান থেকে বেরিয়ে যাই, যদি কিছু হয়। তারা পেছনে ঘুরে দেখে একটা শেয়াল তাদের দিকেই এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে তারা দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং একজন বলে, ওরে বাবা রে ভাই, তাড়াতাড়ি আমার পেছনে দৌড়াতে থাক, না হলে আমরা আর বাঁচবো না কিন্তু। তারা দুজন সঙ্গে সঙ্গে শেয়াল আসার আগেই সেখান থেকে ছুটতে পালালো। তারা ছুটতে ছুটতে আরো গভীর জঙ্গলে প্রবেশ করে গেল এবং তারা দুজন সামনে একটা গুহা দেখতে পায়। তারা সেই গুহার ভেতরে ঢুকে যায়। ভাই, আজকে খুব জোর বাঁচা বেঁচে গেছি, কিন্তু অনেকটা দৌড়ে ফেলেছি, তাই ভাবলাম এই গুহাতে একটু থেকে একটুখানি আরাম করি, না হলে আমার শ্বাস ফুলে যাচ্ছে, আর দৌড়াতে পারছিলাম না। সবই তো ঠিক আছে। আমার তো মনে হয় এই গুহাটা কোনো একটা পশু বা জানোয়ারের। যদি সে চলে আসে তাহলে আমরা কি করব তখন? আরে না না, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। ওই শিয়ালটার কারণেই তো আমরা এখানে ভয়ে ঢুকে গেলাম। একটুখানি দাঁড়িয়ে নি, তারপরে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি বিশ্রাম নে। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, যদি কেউ চলে আসে খুব সমস্যায় পড়বো। কিছুক্ষণ পরে সেই গুহার মুখে সেই গুহার মালিক মানে বাঘ গুহার ভেতরে আস্তে আস্তে ঢুকতে থাকে। এই দৃশ্য দেখে তো তারা খুব ভয় পেয়ে যায় এবং তারা দুজন কি করবে কোনো রকম ভাবনা চিন্তা করতে পারছিল না। তারা তো ভেবেছিল আজকের দিনটাই তাদের মনে হয় শেষ দিন, কিন্তু হঠাৎ করে দেখে সেই বাঘটা গুহার মুখের সামনে গিয়ে শুয়ে পড়ে। বাঘটাকে দেখে কোনো রকমের বিপজ্জনক বলে মনে হচ্ছিল না, সেই জন্য তারা দুজন বাঘটার সামনে চলে যায়। বাঘটাও তাদেরকে কোনো রকমের ক্ষতিগ্রস্ত করছিল না, সেই জন্য তাদের মধ্যে একজন বলে ওঠে, দেখ ভাই, এও তো একটা পশু, এরও তো ভালোবাসার দরকার হয়। এও তো চায় কারোর কাছে একটু ভালোবাসা পেতে। এ হয়তো আমাদের দুজনকে পছন্দ করেছে, সেই জন্যই কোনো রকমের ক্ষতি করছে না, যাই বলিস না কেন ভাই। হঠাৎ করে বাঘটি হিংস্র হয়ে তাদের দিকে এগিয়ে আসে এবং তাদের দুজনকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে চলে যায়।
ভাই, হিংস্র পশু কখনো বন্ধু হতে পারে না, তারা কখনো গৃহপালিত হতে পারে না। তুই এখান থেকে চল, আমরা একদম গুহার মুখের সামনে আছি। এখন যদি আমরা না পালাতে পারি, এই হিংস্র বাঘের আমরা শিকার হয়ে যাব, আমরা আর বেঁচে বাড়ি ফিরবো না। ভাই, তাড়াতাড়ি দৌড়া এখান থেকে, আমরা বাঁচতে চাই, তাড়াতাড়ি চল। তারা দুজনে এদিক ওদিক না তাকিয়ে আর চিন্তা ভাবনা না করে এক দৌড় লাগালো গুহার বাইরে, এবং গুহার বাইরে বেরিয়ে তারা গ্রামের দিকে একদম দেড় ছুট।